দিনের রাতে যে সালাতগুলো তোমাদের জন্য ফরজ করা হয়েছে সেই ফরজ সালাতগুলো আদায় করবে ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা এরপরে ফরজ যে যাকাতগুলো হয় এই যাকাতগুলো সুন্দরভাবে আদায় করবে ওয়া তাসুম রমজান এরপর রমজানের রোজাগুলো আদায় করবে এই কথাটি শোনার পরে যেই ব্যক্তি প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি বলেন ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি সেই সত্তার কসম সেই রবের কসম সেই স্রষ্টার কসম যে স্রষ্টার হাতে আমি আরবের বা আমি বেদুইনের প্রাণ রয়েছে আমি বেদুইনের জীবন রয়েছে এরপরে তিনি কি বলেন লা আযীদু আলা হাযা শাইউন ওয়া লা আনকুসু মিনহু বিশ্বনবী আপনি যা বললেন এর চাইতে কম করব না বেশি করব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইবাদতের ক্ষেত্রে বিশ্বনবী যতটুকু বলেছেন ততটুকু করতে হবে বাড়ানোর সুযোগ নাই কমানোর সুযোগ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাসূল আপনি যতটুকু বলেন তার থেকে বাড়াবো না কমাবো না এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাম্মা ওয়াল্লাহ এরপর ওই ব্যক্তিটি চলে গেল চলে যাওয়ার পর قال النبي صلى الله عليه وسلم من شرب أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا কোন ব্যক্তি যদি জান্নাতে কোন মানুষকে দেখে তার চক্ষুকে শীতল করতে চায় তাহলে আমার দরবার থেকে যে লোকটি চলে যাচ্ছে তোমরা তার প্রতি তাকাও সুবহানাল্লাহ সম্মানিত হাদিস গান সহিহ বুখারী অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ নম্বর 1 হাদিস নম্বর 497 সহিহ মুসলিম অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ নম্বর 4 হাদিস নম্বর 14 মিশকাত অধ্যায় 1 অনুচ্ছেদ নম্বর 1 হাদিস নম্বর 14 মুসনাদ আহমদ এটা 25 নম্বর হাদিস প্রত্যেকটা হাদিসের সনদ আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন কোন ব্যক্তি যদি সালাত আদায় করে তবে ব্যক্তি জান্নাতে যাবে অথচ আমাদের আলোচনার বিষয় সালাত আদায় করে মানুষ জাহান্নামে যাবে মনে হয় না আমার টপিকটা বোঝাতে পারিনি আল্লাহ রাসূল বললেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করতে পারে তবে ব্যক্তি কোথায় যাবে জান্নাতে যাবে আমার ভাইরা দেখেন আলোচনা সংক্ষেপ করব লম্বা চড়া আলোচনা করার সুযোগ হবে না এরপরে দেখেন আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতের বিষয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফাজা আলাইহা কানাত লাহু নূরা কোন ব্যক্তি যদি সালাতকে সংরক্ষণ করে হেফাজত করে সালাত আবার সংরক্ষণ কেমনে করতে হয় এটা কি সালাতকে রোদে শুকানোর জিনিস যে রোদে শুকায় তারপরে দুলে উঠে রাখলাম এমন জিনিস কি সংরক্ষণ করার অর্থ হলো সালাতটাকে সময় মতো আদায় করতে হবে সময় মতো পড়তে হবে এটা নিয়ে আলোচনা করব এটা যদি ভিতরে যেতে পারে তখন করা যাবে আল্লাহ রাসূলের বিশ্বনবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন কোন ব্যক্তি যদি সালাতকে সংরক্ষণ করতে পারে কোন ব্যক্তি যদি সালাতকে হেফাজত করতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য সালাতটা নূর হয়ে যাবে শুধু তাই নয় বিষয় বললেন ওয়াবুহানা এই সালাতটা কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য ওই ব্যক্তির জন্য দলিল হয়ে যাবে শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন ওয়ানাজাতান ইয়াওমান কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য জান্নাতে যাওয়ার দলিল হয়ে যাবে আল্লাহ রাসূল বিশ্বনবী বললেন কোন ব্যক্তি যদি সালাতের হেফাজত করতে পারে কোন ব্যক্তি যদি সালাতের সংরক্ষণ করতে পারে কিয়ামতের ময়দানে এই ব্যক্তির জন্য সালাত নূর হয়ে যাবে শুধু তাই নয় এই সালাত কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য দলিল হয়ে যাবে তাহলে হাদিস প্রমাণ করে দিল সালাত আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ঠিক কিনা বুঝেন না বিশ্বনবী বললেন বিশ্বনবীর এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয়ে যায় সালাত যারা ঠিক মতো আদায় করবে এই সালাত কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আমার ভাইরা হাদিসটা আছে ইবনের মধ্যে 14 নাম্বার খণ্ডের 1467 নাম্বার হাদিস বিশুদ্ধ সনদে হাদিসটা বর্ণিত হয়েছে আর অনেকগুলো দলিল দিতে পারবো সালাত আদায় করে মানুষ জান্নাতে যেতে পারবে কিনা অথচ আলোচনার বিষয় হলো সালাত আদায় করার পরে এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে কোথায় যাবে জাহান্নামে যাবে কারণ কি সালাত আদায় করলে আল্লাহর
জন্য, সালাত আদায় করলাম মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অথচ এই সালাত আদায় করে জান্নাতে যেতে পারবো না। কারণটা কি? এর এক নম্বর কারণ হলো সালাত আদায় করার পরে এক শ্রেণীর মানুষ আছে যারা শিরক করে। কি করে? কথা বলেন, কি করে? এক শ্রেণীর মানুষ আছে সালাত আদায় করে আবার বাবার কাছে গিয়ে বলে, বাবারে সন্তান আমার এসএসসি পরীক্ষা দিবে, দয়া করে আমার ছেলের জন্য একটা ক্লাসের ব্যবস্থা করে দাও। এইরকম লোক আমাদের দেশে আছে না নাই? আমার ভাইরা, এরপরে দেখবেন সালাত আদায় করে আবার বাবার দরবারে গরু নিয়েও দরবারে কথা বলেন। সালাত আদায় করে আর এক শ্রেণীর মানুষ আছে যারা হিন্দুদের পূজায় অংশগ্রহণ করে। এটা বোঝা আমাদের গাঁথলি সমাজের মধ্যে নাই, আছে? আমার ভাইরা, যদি বিশ্বনবীকে সতর্ক করা হয়, যদি বিশ্বনবীকে সতর্ক করে দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে কি আলাদা করে আমাদের গাঁথলি এই পশ্চিম পাড়ার সমাজের মানুষদেরকে আলাদা করে সম্বোধন করতে হবে নাকি, সতর্ক করতে হবে নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুল জুমার 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে বিশ্বনবীকে মহান আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সহ আপনার পূর্বে যত মানুষ পৃথিবীতে আগমন করেছিল তাদেরকে নবীর মাধ্যমে সতর্ক করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এরপরেও যদি আপনি আমি আল্লাহ তাআলার সাথে শিরক করেন, আমি আল্লাহর সাথে যদি কাউকে অংশীদার স্থাপন করেন, তাহলে আপনার সমস্ত আমলগুলো আমি আল্লাহ তাআলা বাতিল করে দেব। সালাত আদায় করেছেন বাতিল হয়ে যাবে, হিজরত করেছেন বাতিল হয়ে যাবে, এরপরে বার খেয়েছেন বাতিল হয়ে যাবে। কার কথা? জবান খুলে বলুন কার কথা? আরেকটু জবান খুলে বলুন কথা কার? আল্লাহ তাআলা যদি বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শিরক করার কারণে আপনার আমলগুলো বাতিল হয়ে যাবে, তাহলে কি আমার আপনার আমলগুলো শিরক করলে কি টিকে থাকবে নাকি? নামাজ পড়লে কি টিকবে নাকি? হজ করলে টিকবে নাকি? যাকাত দিলে টিকবে নাকি? কোনো কিছুই টিকবে না যদি আমলের মধ্যে কি থাকে? শিরক থাকে। আমলের মধ্যে শিরক থাকলে নবীদের আমলগুলো বাতিল হয়ে যায়। সুতরাং আমার আর আপনার আমল টিকে থাকার কোনো প্রশ্নই আসে না, ঠিক কি না? সম্মানিত ভাইরা, শুধু বিশ্বনবীকে এটা বলা হয়নি। আমার ভাইরা, সূরাতুল আনআম 6 নম্বর সূরা 88 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করার আগে 17 জন নবীর কথা আলোচনা করেছেন। কতজন? আরেকটু জবান খুলে বলুন, কতজন? 17 জন নবীর কথা আলোচনা এসেছে কোরআনুল কারীমে। এই 17 জন নবীর আলোচনা শেষেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই যে 17 জন নবীর কথা আলোচনা করলাম, এই 17 জন নবীও যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করত, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 17 জন নবীর আমলগুলো বাতিল করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তাহলে নবীদের আমল বাতিল হয়ে যায় শিরক করলে, নবীদের ইবাদত বাতিল হয়ে যায় শিরক করলে, তাহলে আমাদের আমল বাতিল হয়ে যায় শিরক করলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেজন্য বলতে চাই, সালাত আদায় করতে হবে শিরক মুক্ত সালাত। আমাদের সালাতটা হতে হবে, আমাদের ইবাদতটা হতে হবে শিরক মুক্ত, যেটা একটু আগে হাদিসে বলে দিয়েছি। আমার ভাইরা, আলোচনা সংক্ষেপ করব, ডিটেইলস বলার কোনো সুযোগ নাই। তাহলে এটা থেকে প্রমাণ হয়ে যায় সালাত আদায় করার পরও যদি কোনো মানুষ শিরক করে, তাহলে এই সালাতটাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? বুঝাতে পেরেছি কি আমি? আমার কথার আলোচনার মূল উদ্দেশ্য হলো যে যদি সালাত আদায় করে তাহলে
আমাদের সালাতটা হতে হবে শিরক মুক্ত, আমাদের ইবাদতটা হতে হবে শিরক মুক্ত। ইবাদতের মধ্যে শিরক থাকলে সেই ইবাদত আমাদেরকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবীকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মহান আল্লাহ তাআলার সাথে শিরক করেন তাহলে আপনার আমলগুলো বাতিল হয়ে যাবে। যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আমার ভাইরা, অথচ বিশ্বনবী পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন শিরক নামক বস্তুগুলোকে দুনিয়ার জমিন থেকে উদ্ধার করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মক্কা বিজয়ের ইতিহাস আমরা কম বেশি সকলের অবগত আছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী যখন মক্কার ভিতরে ঢুকলেন, মক্কা বিজয় করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ঢুকে অনেক কাজ তিনি করতে পারতেন, অনেক কর্মসূচি হাতে নিতে পারতেন, কিন্তু তিনি না নিয়ে একটা কর্মসূচি পালন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতুল কারিমাটা পাঠ করলেন আর কাবার ভিতরে থাকা 360টির মূর্তি একটা একটা ভেঙে খান খান করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মহান মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কারিমা পাঠ করলেন, জাআল হাক্ক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমবেত মিথ্যা বিতাড়িত। এই যে 360টি মূর্তি কাবার চত্বরে রেখে তারা ইবাদত করত, পূজা করত, এগুলো বিতাড়িত। সুতরাং মিথ্যা বিতাড়িতকে মিটিয়ে দিতে হবে। বিশ্বনবী মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিলেন। আজকে আমাদের আকীদা হলো, আজকে আমাদের বৈশিষ্ট্য হলো সালাত আদায় করে মসজিদের সাথে সম্পৃক্ত। মসজিদ কমিটিতে আমি জয়েন থাকি, এরপরে গানের কমিটিতেও জয়েন থাকি, পূজার কমিটিতেও জয়েন থাকি। এইরকম কমিটি আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? এই সমস্ত কমিটিগুলোকে, বেয়াদবপ্রাপ্ত কমিটিগুলোকে লাথায় সমাজ থেকে বের করতে হবে। চিৎকার করে কথা ঠিক কিনা? এই বিশ্বনবী কাবার চত্বরে ঢুকে মূর্তিগুলোকে ভেঙেছে, আর তোমার কি করে সাহস হয় মূর্তি পূজায় অংশগ্রহণ করো? আমার মসজিদে সব এত বড় সাহস কি তোমাকে? ঠিক ঠিক আমি আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাই, কারণ শিরক করে যত বড় ইবাদত গুজারি হন না কেন জান্নাত আশা করা যায়। সেই জন্য আমাদের সুকেছে দেখবেন রাস্তা সুন্দর করে মূর্তিগুলো সাজানো আছে। হয়তো আপনাদের এলাকাতে না, আমাদের এলাকাতে আছে। সুকেসের মধ্যে বিভিন্ন কোয়ালিটির পুতুলগুলো সাজিয়ে রাখা আছে। আপনাদের এলাকাতে আছে? যদি থাকে আজকে এগুলো ভেঙে ফেলতে হবে, কারণ বিশ্বনবীর বৈশিষ্ট্য হলো তিনি মূর্তিগুলোকে ভেঙে পুতুলগুলো আদর করে সুকেসে সাজিয়ে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্বভাব ছিল মূর্তিগুলোকে উদ্ঘাত করা। বিশ্বনবীর বৈশিষ্ট্য হলো মূর্তিগুলোকে উদ্ঘাত করা। আজকে আমরা মূর্তিগুলোকে ভালোবেসে মহব্বত করে সুকেসের ভিতরে ঢুকেছি। এই ঈমান, এই আকীদা আমাদেরকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, না হলে এই ঈমান নিয়ে জান্নাত আশা করা যায়। আলোচনা এখানে শেষ করে দিলাম। শিরক নিয়ে 2 ঘন্টা আলোচনা করা আমার ধারা। 2 নাম্বার বিষয় যে এই ব্যক্তিগুলো সালাত আদায় করার পরেও জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না, এটা হচ্ছে বেদাতি ব্যক্তি। কি ব্যক্তি? বেদাতি ব্যক্তি। বেদাতি ব্যক্তি, বেদাত নিয়ে আমাদের ওখানে ধারাবাহিক আলোচনা হয়েছে, এখানে ডিটেইলস বলবো না। এই বেদাত বিষয়ে ইউটিউবে আমার আলোচনা দেওয়া আছে। বেদাতটা কি, বেদাত কাকে বলে, এক প্রকার বেদগুলো বিস্তারিত আলোচনা করেছে, এখানে বলবো না। আমি শুধু একটা হাদিস দিতে চাই, যে জায়গায় বেদাত যদি আমলের মধ্যে থাকে তাহলে ওই আমল কবুল হয় না। যদি সালাতের মধ্যে বেদাত থাকে তাহলে সালাতটাও কবুল হবে না, আর কবুল না হওয়ার অর্থই হলো আমাকে জাহান্নামে যেতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা দেখেন, স্পষ্ট দলিল মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে 1535 নম্বর হাদিস, এরপর সুনান নাসাই 1560 নম্বর হাদিস, বিশুদ্ধ সনদে হাদিসটা বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো মহান আল্লাহ তাআলার কিতাব। কথা ঠিক কিনা? সবচেয়ে বিশুদ্ধ কিতাব এই আমাদের হাদিসটার নাম কি? একটু জবান খুলে বলেন তো, এই বিশুদ্ধ কিতাবটার নাম কি? আর একটু জবান খুলে বলা যায় না? এটার নাম কি?
কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা 2 নাম্বার সূরা দেখেন 2 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি এটা এমন একটা কিতাব এটা এমন একটা বুক এটা এমন একটা গাইডলাইন যে বুক যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই জবান করে বলে আলহামদুলিল্লাহ এটা কে দিয়েছে আল্লাহ জবান করে বলি আল্লাহ আরে ক্লাস কর আল্লাহ এটা কে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আর আল্লাহই বলে দিয়েছে এটা এমন একটা কিতাব এটা এমন একটা গাইড বুক এটা এমন একটা বই যে বইয়ের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ সবচেয়ে বিশুদ্ধতম কিতাবটার নাম হচ্ছে কুরআনুল কারীম এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুল হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বিশুদ্ধ আহসান বলা হয়েছে আহসান যেটার উপরে আর সুন্দর নাই সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে সুন্দর হেদায়েত হলো হেদায়েতে প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের পীর সাহেবের হেদায়েত আমাদের পীর সাহেবের হেদায়েত না বাবার হেদায়েত খাজার হেদায়েত গাজার হেদায়েত অনেক পীর আছে দাঁড়িয়ে রাখে আছে না নাই আবার অনেক পীর আছে তারা আবার নামাজও পড়ে না হ্যাঁ আছে না নামাজ নাই রোজা নাই দেখবেন যে মাগরিবের সময় আবার কিছু কিছু মুসল্লি আছে আয়নাদের সামনের কাতারে এরকম লোক আছে না নাই ফজরও নেই জোহরও নেই সেজন্য আক্ষেপ করা বলেছে নেই ফজরে নেই জোহরে নেই কো আসরে মাগরিব হলে তারাই বসে প্রথম কাতারে খোঁজ রাখে না 11 মাস মনে পড়ে রমজান মাস এরকম লোক আছে না নাই 12 মাস খবর থাকে না রমজান মাসে খালি নামাজ পড়ে এরকম নামাজ আমাদের দেশে আছে না নাই আমার ভাইরা সেজন্য বলতে চাই বিশ্ব নবীর হেদায়েত হলো সবচেয়ে বিশুদ্ধ হেদায়েত এই জন্য বিশ্ব নবী বলেছেন وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار বিশ্বনবী বলেন প্রত্যেকটা নতুন আবিষ্কৃত ইবাদত হলো বিদআত আর প্রত্যেকটা বিদআতের পরিণাম হলো ভ্রষ্টতা আর সর্বশেষ এই ভ্রষ্টতা তাকে জাহান্নামে নিয়ে যাবে ইবাদতের ক্ষেত্রে যে ইবাদতটা যেই কাজটা যে আমলটা বিশ্বনবী করেন নাই ওই কাজটা যদি আমরা করি তাহলে সেটা কি হয়ে যাবে তাহলে সেটা কি হবে বলেন বিদআত হয়ে যাবে আমার ভাই একটা উদাহরণ দিই আমরা যাই নামাজে দাঁড়িয়ে একটা দোয়া করি দোয়াটা কি বলেন তো ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন আসনা নাই অথচ টাটকা একটা জাল হাদিস কি হাদিস জাল হাদিস হলো সেটা যেটা বিশ্বনবী করেন নাই যেটা বিশ্বনবী বর্ণনা করেন নাই বিশ্বনবীর নাম দিয়ে কিছু কতিপয় কুলাঙ্গা নামদারি মুসলমানেরা তৈরি করেছে জবান খুলে বলুন কথা ঠিক কিনা অথচ বিশ্বনবী বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া যেই কথা যে কাজ আমি বিশ্বনবী করিনি আমি বিশ্বনবী করার পারমিশন দেইনি আমি বিশ্বনবী করার অনুমতি দেইনি অথচ আমার নাম দিয়ে সেই কাজটা সমাজে চালিয়ে দেওয়া হয়েছে সেই ইবাদত আমার নাম দিয়ে সমাজে চালিয়ে দেওয়া হয়েছে বিশ্বনবী বলেন সেই কাজগুলো হলো পদ্মাত বাতিল আমার ভাইরা হাদিসটি পাবেন সহিহ বুখারী অধ্যায় নম্বর 53 মুসলিম নাম্বার 5 হাদিস নাম্বার 2697 সহিহ মুসলিম অধ্যায় নম্বর 30 মুসলিম নাম্বার 8 হাদিস নাম্বার 1798 আর অনেকগুলো হাদিসের কিতাবে বলে হাদিসটা বর্ণিত হয়েছে তাহলে কোন ব্যক্তি যদি বিদআত করে তাহলে ওই ব্যক্তি নামাজ পড়ে কোথায় যাবে সবাই বলেন অনেক জায়গায় বিশ্বনবী বলেন ফামান রাগিবানি সুন্নতি ফালাইসা মিন্নি কোন ব্যক্তি যদি এমন কাজ করে যে কাজের পারমিশন যে কাজের অনুমতি যে কাজের কোন পারমিশন আমি বিশ্বনবী দেইনি ওই ব্যক্তি আমি বিশ্বনবীর উম্মত হতে পারে না কি হতে পারে না বিশ্বনবীর যদি উম্মত না হতে পারি তাহলে কি এই জামানায় এসে জান্নাত পাওয়া যাবে নাকি জান্নাত পাওয়া যাবে নাকি আমার ভাইরা হাদিসটা পাবেন সহিহ বুখারী অধ্যায় নম্বর 66 নাম্বার হাদিস নাম্বার 5000 সহিহ মুসলিম অধ্যায় নম্বর 16 নাম্বার হাদিস নাম্বার 1400 বিশুদ্ধ সনদে হাদিসটা বর্ণিত হয়েছে তাহলে এই হাদিস আমাদেরকে প্রমাণ করে দেয়
এই হাদিস থেকে আমরা এটাই প্রমাণিত হলাম সালাত আদায় করেও যদি বিদআতি ব্যক্তি হয় তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক কি না? এই জন্য আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকতে হবে। বিদআত দেখতে যত সুন্দরই হোক না কেন, বিদআত দেখতে যত ইবাদতি মনে হোক না কেন, সেই বিদআতটা দেখতে যত সমাজে যত দিন ধরে প্রচলিত হোক না কেন, সেই বিদআতটাকে বয়কট করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। জবান করে বলুন কথা ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য ঈদে মিলাদুন নবী পালন করা বৈধ? ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না? ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। এবার আমাদের দেশের নেতা নেত্রীদের জন্মবার্ষিকী পালন করা যাবে, ঠিক কিনা? করা যাবে? করা যাবে? এই বিশ্বাস নিয়ে কোন ব্যক্তি যদি কোন নেতা নেত্রীর আপনার জন্মবার্ষিকী পালন করে, এই হাদিস আমাদেরকে এটাই প্রমাণ করে দেয়, তাই আমলটুকু জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? মনে মনে খবর আছে না? খবর আছে। নিরাপত্তা আমাকে দিবেন কে? আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আসবে, ঠিক কিনা? আমার ভাই, আমাদের দেশে আরেকটা জিনিস নিয়ে মারামারি কিলাকিলি গুটাগুটি আছে না নাই? কি সেটা? ফরজ সালাতের পর আল্লাহু আমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর দোয়া করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। দোয়া করেছেন, সেটা কোন দোয়া? প্রায় 30 থেকে 35টার মতো দোয়া আছে, যে দোয়াগুলো আল্লাহ রাসূল পাঠ করেছেন, সাহাবারা পাঠ করেছেন, তাবিঈনরা পাঠ করেছেন, তাবিঈনরা পাঠ করেছেন, আইম্মায়ে কেরামগণ পাঠ করেছেন। বর্তমান সময়ে যারা আপনার খাঁটি মুসলমান আছে তারাও পাঠ করে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের কিছু ইমাম সাহেব আছে, সভাপতির ডরে, মুসল্লিদের ডরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিরাহমাতিকা ইয়া রাহমার রাহিম আসেনা নাই। আমি বলতে চাই, ডাইরেক্ট ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির মুসল্লি সহ জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, এই মুনাজাত নিয়ে যখন আমাদের পার্শ্ববর্তী গ্রামে আলোচনা করলাম, আলোচনা করার পর থেকে খালি আমার মোবাইলে ফোন আসে, হুমকি দুমকি, মারামারি, কাটাকাটি, কি যে অবস্থা রে ভাই। অথচ বিশ্বনবী যদি করেন আমাদের করতে কোনো আপত্তি নাই। যদি বিশ্বনবী না করেন, সে হাদিসের মাধ্যমে যদি প্রমাণিত না হয়, সে আমলটা দেখতে যত সুন্দরী হোক না কেন, সেটা দেখতে যত আপনার চাকচিক্য হোক না কেন, আমরা উম্মতি মুহাম্মদী কখনো করতে রাজি নই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারা এই কাজগুলো করবে, বেদাত করবে, বেদাত করে মানুষ জাহান্নামে যাবে, সে যতই নামাজি হোক না কেন। তাহলে বেদাত যদি ভিতরে থাকে, তাহলে কবে থেকে বেদাতকে ডিলিট করতে হবে, ছেড়ে দিতে হবে, ত্যাগ করতে হবে? কবে থেকে? বেদাত এখন থেকে। এটা জানার পরেও যদি বেদাত আপনি ত্যাগ না করেন, তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আমার ভাইরা, এখানে তো মাগরিবের এশা নামাজ কয়টায় পড়বে? এটা হলো 2 নাম্বার কারণ। এরপরে আমরা যারা 3 নাম্বার কারণ আলোচনা করব। 3 নাম্বার আলোচনা হলো, যারা সালাত আদায় করে কিন্তু দেরিতে আদায় করে, সালাত নামাজ পড়ে অথচ দেরিতে নামাজ পড়ে, এই ব্যক্তিরা ও নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে না। কোথায় যেতে পারবে না? এবার একটু চিন্তার বিষয়, ইমাম সাহেব এটা কি ফতোয়া দিয়ে গেলেন? যারা সালাত আদায় করবে অথচ বিলম্বে আদায় করলেও তারা জান্নাতে যেতে পারবে না। ফতোয়াটা আমার নয়, স্বয়ং ফতোয়া আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন, ঠিক কিনা? আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 19 নাম্বার সূরা, সূরাতুল মারিয়াম, আয়াত নাম্বার হচ্ছে 59। আয়াত নাম্বার কত? 59। আয়াত নাম্বার হচ্ছে 59। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এরপর এমন জাতির আগমন পৃথিবীতে ঘটলো, এরপর এমন কওমের লোকেরা পৃথিবীতে আগমন করলো, যেই কওমের লোকেরা, যেই সম্প্রদায়ের লোকেরা, যেই গোষ্ঠীর লোকেরা তারা তাদের সালাতকে নষ্ট করে দিল। প্রবৃত্তি অনুসরণ করে, অনুবাদে ভুল করলে এই যে আমাদের ভাই দেখতে পাচ্ছেন, আমাদের আপনাদের সকলের পরিচিত, খুব
ভালো মনের সাদা মনের একজন মানুষ, ভাইটার ইমানের জন্য আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইটার ইমান আরো বাড়িয়ে দেন, বলুন আমিন। সৌদিতে দীর্ঘদিন থেকে এসেছেন, আপনারা হয়তো জানেন না, মাঝে মধ্যে ভাইয়ের সাথে বসি, উনি কোরআন সুন্নাহ যথেষ্ট পরিমাণে ইলম রাখেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা আপনাদের গ্রামের অহংকার, এটা আপনাদের গ্রামের বড় সুবহানাল্লাহ। আমার এই দিনী ভাই, এই যে আমি আয়াতগুলো পড়তেছি, আয়াতগুলো অনুবাদ করছি ভাই, এগুলো টাকা দিতে কারণ আমি ভাষা জানা আছে, ঠিক না ভাই? আয়াতগুলো জানা আছে না, অর্থগুলো জানা আছে, আমি ভাষা জানা আছে, সুবহানাল্লাহ। সম্মানিত ভাই দেখেন, আবার আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মারিয়াম আয়াত সূরা নাম্বার 19 আয়াত নাম্বার 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরপরে এমন জাতি পৃথিবীতে আগমন ঘটলো, পৃথিবীতে আসলো যে জাতির লোকেরা, যে কওমের লোকেরা তারা প্রবৃত্তিকে অনুসরণ করে সালাতকে নষ্ট করে দিল। কি নষ্ট করে দিল? সালাতকে নষ্ট করে দিল। প্রবৃত্তিকে অনুসরণ করে, প্রবৃত্তি অনুসরণটা কেমন? প্রবৃত্তি হচ্ছে নিজের খেয়াল খুশি, নিজের বিবেক বুদ্ধি যখন যেটা করেছে, যখন যেটা এই ব্রেন আপনাকে যে দিকে ছাড়ে দিয়েছে সেটাই করে সালাতটাকে ছেড়ে দিয়েছেন। অন্য সময় করেছেন, বিলম্বে করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, আবু সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন, এটা অর্থ হলো যারা সালাতকে নষ্ট করে দেয়, তারা এর অর্থ হলো যারা সালাতকে সময় মতো আদায় করে না, সময় মতো আদায় করে না, যারা একত্র সালাতকে অন্যত্র সালাতের সাথে কাজ নাই, কাম নাই, হুদাই একত্র সালাত আর একত্র সালাতের সাথে মিশে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রখ্যাত একজন উম্মাহ আবু সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, এই ব্যক্তির সালাত নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাবা'উশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া, যে যারা এরকম প্রবৃত্তিকে অনুসরণ করে সালাত ছেড়ে দিল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে জাহান্নামের গাইয়া নামক কূপের মধ্যে ফেলে দেব। কথা কি আমার? কথাটা কি আমার? কে বলেছেন? আরেকটু জবান খুলে বলুন কথাটা, আরেকটু জবান খুলে বলুন কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, যারা সালাত হেফাজত করে না, যারা সালাত প্রবৃত্তি অনুসরণ করে, খেতে কাজ করার জন্য আছে, মসজিদ থেকে আযান দেওয়া হলো সালাত আদায় করার জন্য, যে যেই কাজের মধ্যে থাকেন, সালাতের জন্য যখন আপনাকে আহ্বান করা হবে, তখনই আপনার জন্য ফরজ হয়ে যায় সমস্ত কাজগুলোকে বাদ দিয়ে সালাতের জন্য আসা। আর যদি মনে করেন আর 10 মিনিট পরে গিয়ে সালাত আদায় করব, 15 মিনিট পরে গিয়ে সালাত আদায় করব, এটা করতে করতে আপনার যোহর আর আসরটাকে এক জায়গায় করে আদায় করেছেন, আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গাইয়া নামক কূপটা নির্ধারণ করে দিয়েছি। জাহান্নামের গাইয়া নামক কূপটা কেমন? আমার ভাইরা শুনুন, জাহান্নাম অন্যান্য যে জাহান্নামের স্তরগুলো আছে, এই স্তরগুলো মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতে থাকে, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে এই গাইয়া নামক কূপ থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। গাইয়া নামের কূপটা ব্যাখ্যা করতে গিয়ে আমার বাড়ি নাম যাহাবি রাহিমাহুল্লাহু তাআলা তার একটি লিখিত কিতাবের নাম হচ্ছে ইসমুন কাবীর, কাবীরা গুনাহ নামক একটা বই আছে। ইমাম যাহাবি রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম যাহাবি রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার এই কাবীরা গুনাহ নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, এই জাহান্নামের গাইয়া নামক কূপের মধ্যে যদি পৃথিবীর সমস্ত কিছুগুলোকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে নিমিষেই ওই পৃথিবীর যাবতীয় জিনিসগুলো গলে সারখার হয়ে যাবে। এটার নাম হচ্ছে জাহান্নামের গাইয়া নামক কূপ। আমার ভাইয়েরা, এই জাহান্নামের গাইয়া নামক কূপের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে যারা সালাত আদায় করতে গড়িমসি করেছে, অবহেলা করেছে, আপনার অলসতা করেছে, তাদেরকে ফেলে দেওয়া হবে। তাহলে সালাত আদায় করেও ওই ব্যক্তি কোথায় যাচ্ছে? জাহান্নামে। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করুন, 107 নম্বর সূরা, সূরাতুল মাউন, এটা 4 এবং 5 নম্বর আয়াতে কালিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য। তাহলে আল্লাহ দুর্ভোগ বলেছেন, আফসোস ওই সমস্ত নামাজীদের জন্য। মহান আল্লাহ তাআলা পরিত্যাগ করে বলেছেন, আফসোস করে বলেছেন, ওই সমস্ত নামাজীদের জন্য আফসোস যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, অবশ্যই আমি তাদেরকে ওয়াইল নামক কূপের মধ্যে ফেলে দেব।
তাহলে আল্লাহ তাআলা নামাজীদেরকে কথা বলে আবার বলেছেন তাদেরকে কোথায় ফেলবেন? ওয়াইল নামে কূপের মধ্যে, জাহান্নামের একটা কূপ এটা। সম্মানিত ভাইরা, তাহলে এটাও প্রমাণ করে দিল যারা সালাত আদায় করে কিন্তু কাজ নাই কাম নাই, অযথা শুধু সালাত করে বসে করে, তাহলে এই ব্যক্তির জন্য জাহান্নামে জায়গা আছে না নাই? জবান খুলে বলুন আছে না নাই? আমার ভাইরা, তাহলে এই আয়াতগুলো আমাদেরকে কি প্রমাণ করে দিল? সালাত আদায় করেও মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার ভাইরা, সালাত আদায় করে এরপরে এক শ্রেণীর মানুষ, সালাত আদায় করার পরে এক শ্রেণীর মানুষ বিড়ি তামাকের সাথে জড়িত আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, কেউ মন খারাপ করবেন না। বিড়ি তামাক খাওয়ার লোকগুলো সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম লোক। কথা বলেন ঠিক কিনা? কেমন নিকৃষ্ট? আমার ভাইরা, ওটা একটু ব্যাখ্যা করে যাব। এর আগে দেখেন, এই যে তামাক, নেশাজাত দ্রব্য, মদ, জুয়া, এ বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সাহাবারা এসে বা অন্যান্য সময় কাফের মুশরিকরা এসে প্রশ্ন করতেন, মদ আর জুয়া জিনিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম প্রশ্ন করা হলো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিশ্বনবীকে, এই কাফেরের দলেরা, এই কুফফারদের গোষ্ঠীরা বিশ্বনবীকে মদ আর জুয়া সম্পর্কে প্রশ্ন করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা, এটা 219 নম্বর আয়াত পাঠ করে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষরা আপনাকে মদ আর জুয়া সম্পর্কে প্রশ্ন করে। কি সম্পর্কে? মদ আর জুয়া সম্পর্কে প্রশ্ন করে। আমার ভাইরা, জুয়ার কথায় যখন চলে আসলাম, তাহলে গোটা কথা ছোট্ট করে না বলে দিলেই নয়। আজকে জুয়ার আসরে আমাদের গোটা বিশ্ব আজকের মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে বিশ্বকাপ ফুটবল খেলা চলছে। আমার ভাইরা, বিশ্বকাপ ফুটবল খেলাটাকে আমি হারাম বলতে চাই না, অথচ বিশ্বকাপ এই ফুটবল খেলাটাকে নিয়ে কোটি কোটি টাকার জুয়া খেলা আছে না নাই? আমার ভাইরা, কিছুদিন পর আমাদের আবার আইপিএল শুরু হয়ে যাবে, এরপরে বিপিএল শুরু হয়ে যায়। প্রত্যেকটা বলে বলে জুয়া খেলা আছে না নাই? আমার ভাইরা, যুবক সমাজকে নষ্ট করে দিল আইপিএল, বিপিএল, ক্রিকেট, ফুটবল খেলার মতো এই খেলাগুলো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যুবকদেরকে ঘরের ভিতরে আটকে রাখা যায় না। ফজরের সময় হলে খুঁজে পাওয়া যায় না, নামাজের সময় হলে খুঁজে পাওয়া যায় না। আজকে যে গাবতলীতে এত সুন্দর কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হচ্ছে, একটা সুন্দর মাহফিল হচ্ছে, যুবক পোলাপান গুলো কোথায়? যুবক পোলাপান গুলো কোথায়? আজকে যদি এখানে এই মাহফিল না দিয়ে একটা সুন্দর খেলা হতো, ফাইনাল খেলা হতো, এখানে প্রজেক্টর আনা হতো, প্রজেক্টরের মাধ্যমে যদি খেলা দেখানো হতো, আমার গবেষণা মতে যেটা ধরে, এখানে এইরকম একটা মাঠেও আপনাদের জায়গা হতো না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে যদি এখানে আপনার এইরকম ওয়াজ মাহফিল না দিয়ে যদি এখানে অন্য একজন শিল্পীর মাধ্যমে একটা গানের আয়োজন করা হতো, এখানে তো দূরের কথা, আমাদের প্রাইমারি স্কুল মাঠে ধরেন যে জেমস আসবে, তাহলে প্রাইমারি স্কুলের মাঠটা হবে নাকি? প্রাইমারি স্কুলের মাঠটা হবে নাকি? মাইকিং করতে হবে নাকি? পোস্টারিং করতে হবে নাকি? আজ হইতেছে অমুক দিন বাংলার অন্যতম শ্রেষ্ঠ শিল্পী, করতে হবে নাকি? করতে হবে? 3 দিন পর্যন্ত কি মাইকিং করতে হবে? পোস্টারিং করতে হবে? কিচ্ছু করতে হবে না। এরপরে দেখবেন যে এই শয়তানের ছেলেপেলাগুলো, এই শয়তানের দূষরগুলো মাগরিবের পর থেকে আপনার পায়খানার কিনের মতো আপনার কিলিবিলি কিলিবিলি করছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, অথচ দেখেন কোরআনুল কারীমে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে, যে জায়গা কোরআনুল কারীমের আলোচনা করা হয়, ওই জায়গাটা, পুরো জায়গাটা ফেরেশতারা ক্রিকেট ডাক দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আরে তো আসছে কোন সুবহানাল্লাহ? আমাদের পুরো প্যান্ডেলটা আপনার ফেরেশতারা গ্রিন্দার ফেলেছে, আটকিয়ে ফেলেছে। এরপরে জায়গা হচ্ছে একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইভাবে করতে করতে আসমান পর্যন্ত থেকে গেছে। সুবহানাল্লাহ! এই রহমতের জায়গায় আসতে আমরা রাজি নই
যে জায়গায় গান দিয়ে আপনার ব্যান্ড বাজিয়ে দুটা ঘুঙ্গুর ঘুঙ্গুর বাড়ি দিলেই দেখবেন যে যুবকদের মাথা ঠিক থাকে না, ও নাচতে নাচতে ওর প্যান্ট কই থাকে, ওর কাপড় কই থাকে, ধুলাই মাটি অন্ধকার। কথা বল ঠিক কিনা? যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম, বলতে চাচ্ছিলাম এই যে আমাদের সমাজে এই যে বিশ্বকাপে আমি যে আমরা বেঁচে বলেছি, অথচ বিশ্বকাপের মধ্যে কোটি কোটি টাকার আপনার জুয়া খেলা হচ্ছে। কথা বল ঠিক কিনা আমার ভাইরা? আর সেই খেলাটাকে আমরা ভালোবেসে মহব্বত করে আমরা সেই দলটাকে সাপোর্ট করে আজকে পতাকা উড়ে আছে আকাশে। ঠিক এগুলো কে করে? কে করে? আমরা করছি, আমার ছেলে করছে, আমার ছোট ভাই করছে। আমি মাঝে মধ্যে আমি আমার খুতবায় বলে থাকি, আপনি তো ধ্বজবানা পুরুষ মিয়া। কি বাংলা পুরুষ রাগ করতেছেন? আপনি কষ্ট করে বলতে হয়, আপনি মসজিদের দায়িত্ব, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, সমাজে নেতৃত্ব দেন আপনি। আপনার ছেলে কি করে একটা দলের প্রত্যেক পতাকা আপনার বাড়ির গাছের মধ্যে উত্তোলন করতে পারে? আপনি ছেলেকে কি লাঠিতে ধরে দিয়েছেন? আপনি কার পতাকা উড়িয়েছেন? আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইতালি, এটা কি মুসলমানের বাচ্চা? কথা বলে যাও মুসলমানের বাচ্চা। সম্মানিত ভাইরা, এরা কি আমাদের বন্ধু? এরা আমাদের বন্ধু? কেন উড়িয়েছেন আপনি? আপনার ছেলে কেন ওড়ালো? প্রতিবাদ করে নেই আমি কখনো। আমাদের সমাজ থেকে প্রতিবাদ হয় না, আর প্রতিবাদ হয় না বলেই আজকে পতাকা ওড়াতে গিয়েও, পতাকা টানাতে গিয়েও ওখান থেকে পড়ে মৃত্যুবরণ করেছে। আবার ফেসবুকে লিখেও দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বেটা তোর কবরে রাখা হোক, ফেরেশতারা ওদের গুতানোর জন্য প্রস্তুত আছে। এমন হতো না তোরে নিয়ে ফুটবল খেলা। কথা কোন ঠিক কিনা? করতেছেন আপনারা? না না, শেষ করে দিন। অলরেডি 7:20 বেজে গেছে। এই আলোচনার প্রসঙ্গটুকু করি, শেষ করে দিই, ঠিক কিনা? আমার ভাই বলতেছিলাম, ওই যেহুদি খ্রিস্টানরা এসে বিশ্বনবীকে বললেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের আপনাকে প্রশ্ন করে মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষদেরকে জানিয়ে দেন নিশ্চয়ই মদ আর জুয়া হলো কাবীরা গুনাহ। মদ আর জুয়া কি গুনাহ? কাবীরা গুনাহ, বড় গুনাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জায়গায় সুন্দর করে মুমিনদেরকে ডাক দিয়ে বললেন মহাগ্রন্থ কুরআনুল কারীমে 5 নম্বর সূরা, 6 নম্বর সূরা, সূরাতুল মাঈদা, এটা সূরাতুল আনআম 5 নম্বর সূরা, সূরাতুল আনআম, এটা 90 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। চারটা কাজের কথা বলেন আল্লাহ তাআলা, মুমিনদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা চারটা কাজের কথা বলেন। ডাক দিলেন আল্লাহ তাআলা মুমিনদেরকে, সুবহানাল্লাহ কোন, আরে আস্তে কোন সুবহানাল্লাহ। শোনার জন্য আসছি, আমরা মুমিন কিনা? আমরা মুমিন কিনা? আমরা ঈমানদার কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছে, অর্থাৎ আমরা যারা এখানে আছি আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে আল্লাহ চারটা কাজের কথা বলে, নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য নির্ধারণ সব, এরপরে হচ্ছে লটারি, এরপরে কি লটারি, আর একটা হচ্ছে মূর্তি পূজা। ভাগ্য নির্ধারণ সব, এটার অপর নাম হচ্ছে লটারি। এটার অপর নাম কি? লটারি খেলাটাকে আমরা তো কোনো কিছু মনেই করি না, আমরা লটারিটার পাপই মনে করি না, অথচ এটা কি গুনাহ? কাবীরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, নিঃসন্দেহে এই সমস্ত কাজগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? কার কাজ? আরে তো জবান খুলে বলুন কার কাজ? তাহলে মদ খাওয়া যাবে না? হুজুর আমরা তো মদ খাই না। আমরা কি মদ খাই? 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কি মদ খাই? শিখান আপনি। হুজুর আমি মদ খাই না, মাঝে মধ্যে একটা দুটো করে বিড়ি খাই। কথা আমার নয়, বিশ্বনবী বলেছেন সূরা ইবনে মাজাহ অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ নম্বর 9 হাদিস নম্বর 3300 আপনার 7 নম্বর হাদিস বিশুদ্ধ সনদ হাদিসটা বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই বস্তু প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি করে, বিবেকটাকে নষ্ট করে দেয়, তার প্রত্যেকটা বস্তু মদ, তার প্রত্যেকটা বস্তু মদ, আর তার প্রত্যেকটা বস্তু মদ, আর প্রত্যেকটা মদ হলো হারাম। এবার বলেন বিড়ি খাওয়া মদ কি পড়ে কি পড়ে না?
আমি এবার বুঝিয়ে দিচ্ছি, যারা স্টার খান, যারা গুল্লিপ খান, খেতে খেতে অভ্যস্ত, ধরেন যে আপনি একটারা তিনটা টানতে পারবেন, আপনাকে যদি 7টা টানতে দেওয়া হয়, যে একটার পর একটা লাগাতার 7টা সিগারেট খাবেন, আমার মনে হয় এমন কোন মাহফিল খুঁজে পাওয়া যাবে না একটানা 7টা সিগারেট খেতে পারবে। কথা বলছি কিনা? ও যদি একটানা 7টা গুল্লিপ সিগারেট খায়, তার মানে ওখানেই সমান দপাত করে কি করবে? মাটির মধ্যে পড়ে যাবে। অথবা যদি হাঁটতে দেওয়া হয়, ও সুস্থ মস্তিষ্কে দেখা যাবে যে যাবে এই সোজা রাস্তা দিয়ে কালিয়াপুর স্ট্যান্ডে, ওরে যা দেখবেন যে সামনে নামার মধ্যে বয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার যারা জর্দারটাকে হালাল মনে করছেন, তাদের উদ্দেশ্য বলতে চাই, এই হাদিস আমাদেরকে এটাই প্রমাণ করে দেয়, এই জর্দাপুর ব্যক্তিকে যদি বলা হয় যে আপনি জর্দা খাচ্ছেন, জর্দা আপনি পানের মধ্যে যতটুকু নিয়েছেন আমি আরো অতটুকু দিলাম, আমার মনে হয় ওর পিঠে ওই পান খাওয়ানো যাবে। কথা বল ঠিক কিনা? বোঝাতে পারি না মনে হয়? আপনি এতটুকু জর্দা নিয়েছেন পানের মধ্যে, আপনাকে আরো এতটুকু দিলাম। খাবেন না? আপনি খাবেন না? খাবেও। যারা পান খেয়ে অভ্যস্ত, এদেরকে যতটুকু নিয়েছে আরো অতটুকু দিলাম। ওই ব্যক্তিকে যদি পিটানো হয় তারপর খাবে না। কেন খাবে না? কারণ ওই যতটুকু দিয়ে যদি পান খায়, তাহলে ওই জায়গায় শরীরটা ঘেরে সেন্সলেস হয়ে মাটির মধ্যে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি বললেন? হাদিসটার সাথে মিলে যাবে। তাহলে জর্দাটাও হারাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ অনেক আছে, সেই ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। আমি আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, লা তাশরাবা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। হে আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাবধান, তুমি শরাব পান করো না, তুমি নেশা করো না। কারণ হচ্ছে নেশা হচ্ছে সমস্ত অপরাধের মূল, সমস্ত অপরাধের উৎস। আমার ভাইয়ের আলোচনার টপিক হচ্ছে যে নেশাজাত ব্যক্তি যত বেশি নামাজ গুজারি হোক না কেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এবার তোমাকে ডকুমেন্টস দিতে হবে, ডকুমেন্টসের মাধ্যমে আলোচনা শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আমর আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنه مدمن خمر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নেশাজাত দ্রব্য পান করে ওরা জান্নাতে যাবে না। ও নামাজি হতে পারে, ও নামাজি হতে পারে, ও হাজি হতে পারে, ও আল্লাহ পড়ে, এরপরে আপনার বড় হুজুর হতে পারে, বুজুর্গানে দ্বীন হতে পারে। বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। হাদিসটা ইবনে মাজাহ অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ নম্বর 3, হাদিস নম্বর 3376। এরপরে মুস্তাদ আহমদ 26938 নম্বর হাদিস বিশুদ্ধ সনদে হাদিসটা বর্ণিত হয়েছে। সুতরাং মদ খাওয়া যাবে, নেশাজাত দ্রব্য পান করা যাবে। নেশাজাত দ্রব্য পান করলেও এরা যদি যতই নামাজি হোক না কেন, সর্বশেষ হাদিসটা দিয়ে আপনাদের আলোচনা শেষ করে দেই। আলোচনার বিষয়টা হচ্ছে, নেশাজাত দ্রব্য কোনো ব্যক্তি পান করলে 40 দিন ওর ইবাদতই কবুল হবে। কতদিন? একদম বিশুদ্ধ সনদে হাদিসটা বর্ণিত হয়েছে, 40 দিন তার নামাজ কবুল হবে না। একদিন যদি আবার মধ্যে টান দেয়, একদিন যদি সে গাঁজা খায়, একদিন যে শুধু ফেন্সিডিল খায়, একদিন শুধু সে ঘুমের ওষুধ খেয়ে অচেতন হয়ে পড়ে থাকে, এরপরে বিড়ি খায়, এরপরে তামাক খায়, গুল খায়, পাফিম খায়, যত নেশাজাত দ্রব্য আছে, একদিন খেলে কয়দিন ইবাদত কবুল হবে না? সবাই জবান করে বলুন, কয়দিন কবুল হবে না? তাহলে কি আমাদের এগুলা খেলে কি নামাজ কবুল হবে? তাহলে নামাজে যদি কবুল না হয়, তাহলে নামাজ পড়ে আমি নেশাজাত দ্রব্য পান করলাম, নামাজ পড়লাম, আমাদের এই নামাজ জান্নাত পর্যন্ত নিতে পারবে? সম্মানিত ভাইরা, সময়ের স্বল্পতার কারণে আলোচনা করা সম্ভব না। অলরেডি 7:30 বেজে গিয়েছে। এই যে ছোটখাটো আলোচনা করলাম, আলোচনার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়, আমি সব সময় বলে থাকি, আমি আপনাদের ঘরের ছেলে। আমি বাহিরেও যখন মাহফিল করি, মাহফিল করার সময় সব সময় বলি, আমি আপনাদের নামাজ শুনে মানে সর্বাত্মক প্রশংসা করার চেষ্টা করি। আমাদের নামাজের মানুষ, আমাদের এলাকার মানুষগুলো ভালো আছে না নাই? এবার কথা কোন নাকি খারাপ লাগতেছে নিজেদের প্রশংসা করতে? এই যে লাইভ হচ্ছে, চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের নামাজের মানুষ ভালো না খারাপ? ভালো। আপনারা ভালো না খারাপ? ভালো। আরো দোয়া করি আমাদের সমাজটা নেশামুক্ত হোক। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজ সমাজটা নামাজি যুক্ত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, ছোটখাটো আলোচনা করলাম, কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আলোচনা করি নাই। এরপরে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমি আপনাদের ঘরের ছেলে হিসেবে ক্ষমা প্রার্থী, অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।